এমনি ভাবে পিতা মাতার মৃত্যুর পরে তাদের ওসিয়ত গুলো পূর্ণ করা। কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল বাকারার 180 নম্বর আয়াত, তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে যখন তোমাদের কারো মৃত্যু চলে আসে আর যখন তারাকা খৈরানিল ওসিয়তি, যখন তার সম্পদগুলো সে রেখে যাবে এই অবস্থা চলে আসে, তখন তার জন্য উত্তম হচ্ছে কি ওসিয়ত করা। লিল ওয়ালিদাইনি, পিতামাতার জন্য ওসিয়ত করা। পিতামাতার যে উদ্দেশ্য তার সন্তানদেরকে ওসিয়ত করা, এবং কি ওয়াল আকরাবিন, এবং নিকট আত্মীয়দেরকে ওসিয়ত করা। এটা বিল মারুফি, সঠিকভাবে ন্যায়ভাবে ওসিয়ত করা, এটা হচ্ছে উত্তম। হাক্কান আলাল মুত্তাকিন, আল্লাহ বলছেন মুত্তাকি ব্যক্তির এটা অবশ্য কর্তব্য। তাহলে মৃত্যুর পরে তার ওসিয়ত পূর্ণ করতে হবে কি হবে না? এই ক্ষেত্রে ওসিয়ত পূর্ণ করার বিধান দুটি। একটা হচ্ছে ন্যায্য ওসিয়ত, এইটা পূর্ণ করা হচ্ছে ওয়াজিব। আর গুনাহের যদি কেউ ওসিয়ত করা যায়, গুনাহ কাজের যদি ওসিয়ত করা যায়, সেটা পূর্ণ করা ওয়াজিব না, সেই জিনিসটা পূর্ণ করা যাবে না। যাবে, যেমন কোন ব্যক্তি যদি বলে মৃত্যুর পূর্বে যে আমার মৃত্যুর পরে তুমি গানের অনুষ্ঠানটা চালাই দিও, অথবা যাত্রার অনুষ্ঠানটা চালাই দিও, অথবা অমুক অমুক কাজটা করে দিও, ওসিয়ত। এখন সেই অনুসারে কি ওসিয়ত পালন করা যাবে? সন্তান কে ওসিয়ত করতেছে, 5 জন সন্তান অথবা 2 জন সন্তান বা 3 জন সন্তান, 1 জন ছেলে 3 জন মেয়ে বা 2 জন মেয়ে, বা এইরকম যদি বিভিন্ন অবস্থা বিভিন্ন ফ্যামিলিতে। এখন ওসিয়ত করতেছে যে মেয়েকে ওসিয়ত করতেছে যে তোরা তো পরের বাড়ি গেছো, তোরা তো স্বামীর বাড়ি গেছো, স্বামীর বাড়িতে তো স্বামীর ধন সম্পদ আছে, তাহলে তোরা সেই দিকে তোরা সন্তুষ্ট থাক, আর বাড়িতে আমার যে সম্পদ গুলো রয়েছে তোর বাইরে খাও। এটা ইসলামে হারাম। এই ধরনের বিধান ওসিয়ত করা ইসলাম হারাম ঘোষণা করে দিয়েছে। এরকম ইসলাম এটা জায়েজ করেনি। ওসিয়ত পূর্ণ করতে হবে যেটা হক ভাবে ওসিয়ত। আর ইসলামের ধন সম্পদ জায়গা জমির হিসাব এগুলো হচ্ছে ভাগ করার জন্য ফরায়েজের বিধান দেওয়া হয়েছে ইসলামে। সেই ফরায়েজের হিসাব মতে, সেই পদ্ধতিতে মতে ওসিয়ত পূর্ণ করতে হবে। সেই পদ্ধতি মতে সন্তান যতটুকু পাইতে পারে তাকে দিতে হবে, স্ত্রী যতটুকু পাইতে পারে তাকে দিতে হবে, তার আত্মীয় স্বজন নাতি যতটুকু পাইতে পারে সেইভাবে তাকে ভাগ করে দিতে হবে। কোন ক্ষেত্রেই কমতি আর বাড়তি করার কোন বিধান ইসলাম দেয়নি। এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি তার সন্তানকে ওসিয়ত করে যায় এইভাবে, এইটুকু জায়গা তুমি খাইবা, এতটুকু দেবে, এই ইসলাম এইরকম বিধান দেয়নি। অবশ্যই ফরায়েজের সাথে সম্পর্ক রেখে ভাগ বন্টন করতে হবে। যাই হোক, যা বলতেছিলাম, এমনি ভাবে পিতামাতার এই সকল ওসিয়ত গুলো পূর্ণ করতে হবে। এমনি ভাবে পিতামাতার যদি মানত থাকে, মানত করা বিষয়গুলো থাকে, যেমন রোজা রাখার মানত থাকে যে আমি অমুক কাজটা করলে আমি রোজা রাখবো, পুরো হয়ে গেল কিন্তু রোজা রাখার সুযোগ পায় না, এই ক্ষেত্রে তার আত্মীয় স্বজন আপনজন যারা রয়েছে তারা এই ক্ষেত্রে কি করবে? সে রোজাগুলো রেখে নেবে। জনক এক ব্যক্তি, হাদিসের বর্ণনা এসেছে, জনক এক ব্যক্তি সে বলতেছে আমি সাগরে ভ্রমণে যাব। ভ্রমণে যাওয়ার পরে ভ্রমণ থেকে ফিরে এসেছে। ফিরে আসার পূর্বক্ষণে যাওয়ার শুরুতে বলেছিল আমি 1 মাস রোজা রাখবো, ভ্রমণ থেকে ফিরে আসতে পারলে। সে ভ্রমণ থেকে ফিরে আসার পরে তার রোজা রাখার আর সুযোগ পায়নি, এর আগেই মৃত্যুবরণ করেছে। হাদিসের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন তাহলে এর রোজাটা তার আপন যারা আত্মীয় স্বজন যারা হয়েছে তারা রোজা রাখবে। এই ক্ষেত্রে মানবকৃত যে যদি রোজা থাকে, এই ক্ষেত্রে কি করতে হবে? আপন জন আত্মীয় স্বজন তারা রোজা রাখবে। শরীয়ত সম্মত যদি মানব থাকে তাহলে সেটা পূরণ করতে হবে। আর যদি বলে থাকে যে মানব করে হারাম মানব, যে খাজা বাবার দরগায় যাইয়া একটা গরু জবাই করবে, অথবা ছাগল জবাই করবে, অথবা অমুক মাজারে এত টাকা দান করবে, তো এগুলো হচ্ছে হারাম। এই সকল বিষয়গুলো হারাম, মানব হারাম নিয়ত গুলো পূরণ করা যাবে না। এমনি ভাবে কাফারা আদায় করা, যদি পিতামাতার কোন বিষয়ের ক্ষেত্রে কাফারার চলে আসে, এই কাফারার বিষয়গুলো অবশ্যই আদায় করে দিতে হবে তার সন্তানদেরকে। এমনি ভাবে ফরজ রোজা, এমনি ভাবে মানতের রোজাগুলো যদি থাকে সেগুলো পালন করে নিতে হবে আপনজন আত্মীয় স্বজনদেরকে।
এমনি ভাবে বদলি হজ যদি হজের ক্ষেত্রেও যদি মানব থেকে থাকে, সেই ক্ষেত্রে যদি কাজা থাকে মানব যে ফরজ হয়ে গেছে, এখন বাবা ফরজ হবার পরে বুড়া হওয়ার পরে এখন সে হজ করতে যাইতে পারে না, নিয়ত করেছিল হজ করতে যাবার, খরচ হয়ে গেছে, এই ক্ষেত্রে বদলি হজ বাবা মায়ের পক্ষ থেকে আদায় করে নিতে পারবে, কোনো অসুবিধা নাই। এমনি ভাবে হাদিসের বর্ণনায় নবী আলাইহিস সালামও বলেছেন, মান মাতা ওয়া আলাইহি সিয়াম, কোন ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ তার অবশ্য কর্তব্য কিছু রোজা রেখে দিয়েছে, ফরজ রোজা অথবা মানতের রোজা, ফাসামা আনহু ওয়ালিদুহু, তার আত্মীয়স্বজন আপনজন অভিভাবক যারা রয়েছে তারা তার পক্ষ থেকে রোজা রেখে নিবে। এজন্য তাদের পক্ষ থেকে রোজা রাখার জন্য চেষ্টা করতে হবে। এমনি ভাবে পিতামাতার যেই সকল বন্ধু বান্ধব রয়েছে, যাদের সাথে সম্পর্ক ভালো রয়েছে, যাদের সাথে কথাবার্তা সবসময় উঠা বসা করে, এদের পিতামাতার মৃত্যুর পরও তাদের সাথে সেইভাবে সদাচরণ করার জন্য চেষ্টা করতে হবে। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনা হয়েছে, নবী আলাইহিস সালাম বলেন, ইন্না আবাররাল বিররি সিলাতুল মারই, কোন ব্যক্তির জন্য সবচেয়ে উত্তম কাজ এইটা যে পিতামাতার মৃত্যুর পরে আহলা উদ্দি আবিহি বাদা আইয়ালিয়া, পিতামাতার মৃত্যুর পরে তার বন্ধু বান্ধব তাদের সহচরদের সাথে সদ আচরণ করা, ভালো ব্যবহার করা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। সুবহানাল্লাহ। এজন্য পিতামাতার মৃত্যুর পরে তাদের আত্মীয় স্বজন যারা রয়েছে, তার সাথে যারা চলাফেরা করছে, বন্ধু বান্ধব, তাদের সাথেও ভালো আচরণ করতে হবে। হবে কি হবে না? অবশ্যই হবে। এমনি ভাবে পিতামাতার মৃত্যুর পরে তাদের জন্য দান সদাকা করা, 3 দিনে মিলাদ 40 অনুষ্ঠান না করে তাদের জন্য স্থায়ীভাবে দান করুন। হাদিসের বর্ণনা রয়েছে, নবী আলাইহিস সালামের কাছে জনৈক এক ব্যক্তি এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমার মায়ের আকস্মিক মৃত্যু হয়েছে, অর্থাৎ হঠাৎ মৃত্যু হয়ে গেছে, এখন সে আমার জন্য আমাদের কাছে কোনো ওসিয়ত করে যেতে পারে নাই, এখন আমরা তাদের জন্য কি এমন কোন সাদাকার কাজ করতে পারি যেই কাজটা করলে তার কবরে সেই সওয়াবটা পৌঁছে যাবে? তখন নবী আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, তুমি তার পক্ষ থেকে সাদাকা করে দিতে পারো। সুবহানাল্লাহ। এজন্য পিতামাতার পক্ষ থেকে, আপনজন আত্মীয় স্বজনদের পক্ষ থেকে দান সাদাকা করা জায়েজ আছে কি আছে না? অবশ্যই দান সাদাকা করলেন, স্থায়ীভাবে দান সাদাকা করলেন। যেমন মসজিদ নির্মাণাধীন, মসজিদে 5 কান সিমেন্ট দিলেন, একটা সিমেন্ট দিয়ে দিলেন, সিমেন্টের কাজ করে দিলেন। মসজিদে ফ্যান কম, ফ্যানের ব্যবস্থা করে দিলেন। মসজিদে কোন কোন জিনিস কম সেইগুলো খেয়াল করে এগুলো দিলেন। মসজিদটা যতদিন, ওই জিনিসটা যতদিন চালু থাকবে ততদিন পর্যন্ত যেই ব্যক্তির জন্য সাদাকা করলেন ওই ব্যক্তি কবরে বসে সেই সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। স্থায়ীভাবে এই আমলটা করলে, চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয়? 3 দিনে মিলাদ, 1 দিনে মিলাদ, খাবারের আয়োজন করলেন, 40 মিলাদ, 1 দিনে খাবারের আয়োজন করলেন, 1 ওয়াক্ত, কয়েক তো 1 ওয়াক্ত, দুপুরের ওয়াক্ত খাবার খাওয়াইলেন, এই খাবারের স্থায়িত্ব কতটুকু? 5 বছর। এই খাবারের স্থায়িত্ব 5 বছর, 6 বছর না 10 বছর, নাকি তার মৃত্যু পর্যন্ত? সর্বোচ্চ তার আরেক ওয়াক্ত আসা পর্যন্ত। সর্বোচ্চ ধরেনি একদিনই এই খাবারের স্থায়িত্ব, একদিনই ধরলাম, এরপর কি তার আর স্থায়িত্ব থাকে? আবার খাবারের ব্যবস্থা করলে তো অনেকে আবার দোষ বলতে থাকে, লবণ কম হয়েছে, মরিচ কম হয়েছে, অমুকে গোস্ত কম পাইছে, অমুকে বেশি পাইছে, এইরকম কথাবার্তা চলে। এর চেয়ে সবচেয়ে সর্বোত্তম যে আমলটা আপনার আমার নবী, বিশ্ব নবী থেকে পাওয়া যায়, যে আপন জন আত্মীয় স্বজনদের পক্ষ থেকে দান সাদাকা করে দেওয়া, মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় স্থায়ীভাবে যদি করে দেওয়া হয়, টিউবওয়েল করে দেওয়া, রাস্তাঘাট করে দেওয়া, ব্রিজ করে দেওয়া, কালভার্ট করে দেওয়া, চার তৈরি করে দেওয়া, এমনি ভাবে এই সকল কাজগুলো যদি স্থায়ীভাবে করে দেন, যতদিন পর্যন্ত মানুষেরা উপকার পাবে ততদিন পর্যন্ত সব পাবে কি পাবে না? এর স্থায়িত্ব আছে কি আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।